আমাদের ভারতবর্ষের পার্সপেক্টিভে যে ক্যান্সারগুলো মেনলি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, ওরাল ক্যান্সার বা মুখ গহ্বরের ক্যান্সার, এবং স্পেসিফিক্যালি মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি একটা খুব বড় ফ্যামিলি হিস্ট্রি, বিশেষ করে যদি একদম নিজের মায়ের, বোনের, মাসির এর ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে তাদের ব্রেস্ট ক্যান্সারের চান্স অনেকটা বেড়ে যায়। সার্ভাইকাল ক্যান্সারের মেন কারণ হচ্ছে এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এইচপিভি ইনফেকশন অনেক কম বয়সে, এবং সেটা সার্ভাইকাল ক্যান্সার, এইচপিভি ইনফেকশন থেকে সার্ভাইকাল ক্যান্সার হতে মোটামুটি 10 থেকে 20 বছর টাইম লাগে। ওরাল ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে গিয়ে চুয়েবল টোব্যাকো, অর্থাৎ খৈনি, তামাক জাতীয় জিনিস চেবানো, যে অনেক জিনিস চেবাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু মুখের ক্যান্সারের চান্স অনেকটা বেড়েছে। এবং লাং ক্যান্সারের প্রধান কারণ আমরা যেটা বলি সেটা হচ্ছে এখন পাওয়া গেছে স্মোকিং। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ রায় বলছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যান্সার বা কর্কট রোগ। এই শব্দটা শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। স্বাভাবিক, ভয় পাওয়ারই কারণ। এবং সাধারণত লোকের ক্যান্সার সম্বন্ধে অতটা আইডিয়া থাকে না। ক্যান্সার বলতে গেলে এটি হচ্ছে কোনো শরীরের কোনো কোষের অনিয়মিত বৃদ্ধি। সেগুলো হচ্ছে আমাদের শরীরের কোষের নির্দিষ্ট একটা বৃদ্ধির সীমা থাকে, এবার কিছু কিছু দেখা যায় যে সেক্ষেত্রে কোনো কোনো কারণের জন্য সে সমস্ত কোষগুলো অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে অন্য সুস্থ কোষগুলোকে দখল করে নিচ্ছে, তাদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। এগুলি হচ্ছে মোটামুটি ক্যান্সারের বেসিক, মানে নন 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 মেডিকেল ভাষায় এটুকু বেসিক বোঝানো যেতে পারে। এবার অনেক রকমের ক্যান্সার হয়, শরীরের মাথা থেকে পা পর্যন্ত অনেক ক্যান্সার হয়। এবার আমাদের ভারতবর্ষের পার্সপেক্টিভে যে ক্যান্সারগুলো মেনলি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, ওরাল ক্যান্সার বা মুখ গহ্বরের ক্যান্সার, এবং স্পেসিফিক্যালি মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, এবং সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার। আমরা মোটামুটি আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। প্রথমে আসি লাং ক্যান্সার। এবং যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই আমরা কিছু কিছু কোনো কারণ, অনেক কারণই থাকতে পারে, কারণগুলো দুভাগে ভাগ করি: মডিফায়াবেল এবং নন মডিফায়াবেল। মডিফায়াবেল ফ্যাক্টর মানে কি, যেগুলো আমাদের হাতের মধ্যে আছে, যেগুলো আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। নন মডিফায়াবেল বা যেগুলো আমার হাতে নেই, যেমন ধরুন কারো পরিবারে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে বা কোনো জেনেটিক কারণ থাকে, সেগুলো তো আমার হাতে থাকে না, সেগুলো একটা রিস্ক তৈরি করে। বা যত আমাদের বয়স বাড়ে তত কিছু কিছু ক্যান্সারের রিস্ক বাড়ে, সেগুলো হাতে থাকে না। এবং কিছু কিছু জিনিস যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সপোজার, পরিবেশের দূষণ এই কারণগুলোর জন্য হতে পারে, সেগুলো অতটা হাতে থাকে না। বাট মডিফাইবল ফ্যাক্টর যেগুলো আছে, যেমন ধরুন সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে অ্যালকোহল ইনটেক, ধূমপান, এগুলো, এবং কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, কিছু কিছু সব ক্যান্সারের ক্ষেত্রে না, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে স্পেসিফিক এক থাকে। আর যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি একটা খুব বড় ফ্যামিলি হিস্ট্রি, বিশেষ করে যদি একদম নিজের মায়ের, বোনের, মাসির এর ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে তাদের ব্রেস্ট ক্যান্সারের চান্স অনেকটা বেড়ে যায়। এছাড়া ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মাসিকের গন্ডগোল, মানে হরমোনজনিত সমস্যা থাকতে পারে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের গন্ডগোল এর একটা সমস্যা থাকে। এছাড়া অনেক কম যাদের বাচ্চা হয়নি বা ব্রেস্ট ফিডিং করানো হয়নি, সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চান্স অনেকটা বেড়ে যায়। আর এর সাথে আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে যারা এক্সারসাইজ না, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ধূমপান করা, আর অ্যালকোহল ইনটেকের জন্য, আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া, সেগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সার চান্স অনেকটা বাড়িয়ে দেয়। আর সার্ভাইকাল ক্যান্সারের মেন কারণ হচ্ছে এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এইচপিভি ইনফেকশন অনেক কম বয়সে, এবং সেটা এইচপিভি ইনফেকশন থেকে সার্ভাইকাল ক্যান্সার হতে মোটামুটি 10 থেকে 20 বছর টাইম লাগে। এই এইচপিভি ইনফেকশন ছাড়াও যদি অনেকের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, সেক্ষেত্রে কিন্তু এইচপিভি ইনফেকশনের চান্স বেড়ে যায়। এইচপিভি ইনফেকশন যত বাড়বে, সেগুলো কিন্তু মানে সার্ভাইকাল ক্যান্সারের চান্স বেড়ে যায়। আর তাছাড়া
ওরাল ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে গিয়ে চুয়েবল টোব্যাকো, অর্থাৎ খৈনি তামাক জাতীয় জিনিস চেবানো, যে অনেক জিনিস চেবাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু মুখের ক্যান্সারের চান্স অনেকটা বেড়েছে। এবং লাং ক্যান্সারের প্রধান কারণ আমরা যেটা বলি সেটা হচ্ছে এখন পাওয়া গেছে স্মোকিং 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 স্মোকারদের, হ্যাঁ, তা বলে কি নন স্মোকারদের লাং ক্যান্সার হয় না? অবশ্যই হয়, কিন্তু সে অন্য রকমের ক্যান্সার হয়। স্মোকার আর নন স্মোকারদের সাধারণত ভিন্ন ধরনের লাং ক্যান্সার হয়, স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং। এবং আমরা এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক বেশিরভাগ ক্যান্সার, সব ক্যান্সার নয়, কিছু কিছু ক্যান্সার মানে একদম সাইলেন্ট থাকে, শেষ মুহূর্তে গিয়ে ধরা পড়ে, এবং কিছু কিছু ক্যান্সার আগে থেকেই জানান দেয়। যেমন ওরাল ক্যান্সারের ক্ষেত্রে দেখা যাবে, সেক্ষেত্রে হয়তো মুখের গর্ভে লাল লাল বা সাদা সাদা ছোপ দেখতে পাওয়া যায়, যাকে লিউকোপ্লাকিয়া বা ইথ্রোপ্লাকিয়া বলে। সেগুলো হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট লিশন বা আগে ক্যান্সারের লক্ষণ বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই ডাক্তারের কাছে, বিশেষ করে হচ্ছে গিয়ে ইএনটি বা ডেন্টিস্টকে দেখাতে হয় ওরাল ক্যান্সারের ক্ষেত্রে। লাং ক্যান্সারের ক্ষেত্রে অতটা বোঝা না যেতে পারে, হয়তো লাং ক্যান্সারের কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন ধরুন কাশি হচ্ছে, কাশিটাতে রক্ত পড়ছে, রোগা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এর সমস্যা হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় বলে, যেটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলা হয়, বা ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে মহিলারা বাড়িতে নিজেরাই করে দেখতে পারেন যে সেক্ষেত্রে ব্রেস্টে কোনো লাম্প বা শক্ত কোনো ফোলাভাব আছে কিনা, বা কোনো জায়গায় চামড়া কুঁচকে গেছে কিনা, বা নিপল ভেতরে ঢুকে গেছে কিনা। এগুলো হচ্ছে গিয়ে ব্রেস্ট ক্যান্সারের মানে প্রিলিমিনারি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। আর সার্ভাইকাল ক্যান্সারের জন্য হচ্ছে গিয়ে বেশি বয়সে গিয়ে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, অর্থাৎ তাদের মাসিক বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরে তারপরে হুট করে ব্লিডিং শুরু হলো। এছাড়া আর কিছু কিছু কারণ থাকে, সেগুলো অতটা ডিটেলসে না যাওয়া ভালো। বাট কেউ যদি এই সমস্ত কারণগুলো দেখে, তাহলে অবশ্যই দেরি করবেন না, নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারবাবুকে দেখিয়ে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবেন, এগুলো ফেলে রাখবেন না। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারের থেকেও মানুষ দেরি করে চুপ করে বসে থাকার জন্য, ট্রিটমেন্ট চালু না করার জন্য কিন্তু মানুষ মারা যায়। সেক্ষেত্রে যদি আপনি একটু তাড়াতাড়ি গিয়ে আপনারা তাড়াতাড়ি গিয়ে অন্তত পরীক্ষা নিয়ে করেন, অন্তত যে মানুষটা দেরিতে ধরা পড়লে 1-2 মাস বা 1-2 বছর বাঁচতে, অন্তত তার জীবনের আরো সে 5 থেকে 10 বছর বাঁচতে পারবে। এটুকুই বলার ছিল। নমস্কার।